আচ্ছা আন্টি, আমরা একটু সংক্ষেপে যাই। আপনার কাছে বিস্তারিত বিষয় না, সেটা হচ্ছে যখন মামুন লায়লার সঙ্গে একসঙ্গে থাকতো তখন সেই বিষয়টা আপনি জানেন কিনা, বা লায়লা বলছিল পরিবারের সম্মতিতে জানছেন। এখন আপনি যদি জেনে থাকেন, মানে কবে থেকে জানছেন আপনি? যেমন আমরা যখন এই যে ইয়াতে সায়দনগর বাসা ভাড়া থাকতাম পরে, যেমন অত একটা সেলিব্রিটি আমার বাসায় শত শত লোক দৈনিক আসতো। তা আসার পরে আমি আবার গ্রামে বাড়ির কাজ ধরছি। আমি তো মা, আমি না থাকলে তো বাড়িটা একবারে ইয়ে হয়ে যায়। কারণ আমি তো বাড়ির কাজ ধরছি, তো আমার গ্রামে গিয়া যাইতে হয় গা। গ্রামে যখন যাইতে হয় গা, তখন মনে করেন আমাদের বাসায় যখন লোকজন আসে তখন বাড়িওয়ালারা চিলাচিলি করে, আবার বাসা ছাড়ো। তো এই করতে করতে বাসা একটা ছেড়ে দিছি, মানে আরেক বাসায় গিয়ে উঠছি। সেই বাসাতে একই সমস্যা, মানে বন্ধু বান্ধব তো না করতে পারে না, যেহেতু আমার বাসাতে আবি না। যখন বন্ধুরা যদি একটা ছবি তুলতে আইতে চায় বা আসছে, মামুন কি কখনো বলতে পারবে যে আমার বাসায় আসবি না? এটা কি বলা সম্ভব? মামুন এটার থেকেই আসতে আছে প্রশ্নটা। তখন আসতে আছে, তখন লাইলা আমার বলতে আছে, তখন এই লাইলার সাথে কিন্তু আগে তো একটু পরিচয় নিয়ে আসা, তখন হালকা পাতলা দেখা সাক্ষাৎ করে, আবার ওই যে একখানে বৈশা খায়, কন্টিন করে, এই সেই এই আর কি। তখন লাইলার বাসা যায়নি। তখন লাইলা আবার বলতে আছে যে আন্টি, মামুন তো এই জায়গা থাকাটা নিরাপত্ত না, এই জায়গা থাকাটা খুবই রিস্কের ব্যাপার। আপনি থাকেন গ্রামে, বাড়িটারি করতেছেন, গ্রামে থাকেন। লাইলা আমার বাসা নিচে খালি আছে, তা মামুন আমার বাসায় থাকুক। আমি কি না, তোমার বাসায় থাকতে গেলে এটা কেমন দেখা যায়, খারাপ দেখা যাইতেছে না? আন্টিটা আমার নিজের বাড়ি, ও তো আমার ভাইয়ের মতন, সমস্যা কি? ও আমার বাসায় থাকুক, ও নিরাপদে থাকবো, ওর লিগে আপনার কোনো টেনশনই করা লাগবে না। এখন তো আপনি একটা ওইদিকে বাড়ির টেনশন করা লাগে, এদিকে ওর টেনশন করা লাগে। ভাই হিসাবে নিয়ে গেছে। হ্যাঁ, আমার কাছ থেকে নিচে যেটা আমি সত্য যেটা এটাই বলবো। ও আমার আপনার বাড়ির টেনশনও করা লাগে, এইটা টেনশন করা লাগে। এই হিসাবে আমার কাছে থাকুক, ওর খাওয়া দাওয়ার আপনার টেনশন করা লাগবে না, ওর কিছু টেনশন আপনার করা লাগবে না। যখন আপনি বাড়িটারি কমপ্লিট হয়ে যাবো, তখন আবার মামুন আপনার কাছে চলে যাবে, সমস্যা নেই। আমি কি তো এইটাও তো খারাপ না, ভালোই, এটা আমি মনে করছি। ঠিক আছে তাহলে থাক। গেছি, গিয়ে দেখছি লাইলার যে একটা রুম সুন্দর করে ডেকোরেশন করিয়া খুব সুন্দর করে দিচ্ছে, ওর রুমটা খাট খুট ফালায় দিছে, সবকিছু করে দিছে। লাইলা যে ফ্ল্যাটে থাকতো ওই ফ্ল্যাটে না নিচে বা উপরে কোথাও? ওই ফ্ল্যাটে ওই যে এই পাশে যে একটা সোফার রুম আছিল না, একটা সোফার রুম, ওই সোফার রুমটা মামুনের সবকিছু কমপ্লিট করে দিছিল, ওই রুমটা। আর ওই যে বড় যে বেডরুমটা, ওটার ভিতরে লাইলা থাকতো ওর ছোট মেয়েরে নিয়ে। আচ্ছা, বুঝছি, একই ফ্ল্যাটের ভিতরে। হ্যাঁ, আর ওই ওর ছোট মেয়ে যেটা থাকে, এটা ফাঁকি রুম ছিল, তারে থাকে। আমরাও গিয়া মাঝে মাঝে মামুনের কাছেই, আমি মাঝে যদি আমি আসতাম, আসলে গিয়া দেখা করে আইতাম। আচ্ছা, এবার আমরা একটু আসি, যেহেতু একসাথে থাকছেন, আপনারা জানেন তাদের সম্মতি, পরিবারের সম্মতিতে আসছে, সেই ক্ষেত্রে এখন যে অভিযোগটা আনছে এটা কি সত্যি না মিথ্যা, আপনি কি মনে করেন? এখন যে অভিযোগটা আনছে আদালতে, যেটা, হ্যাঁ এইটাই আমি বলতে আসি, তার আমি আস্তে আস্তে বলতে আসি, আপনারা শুনেন। পরে যখন এই কথাটা যখন বলছে লালাই, ঠিক আছে রয়েছে, যখন আমার বাড়ির কাজকাম শেষ হয়ে গেছে, তখন আমি আবার বলছি যে এখন মামুন চলে যাব। এখন যে চলে যাবে করে কইছে, এখন লাইলা কইতেছে না যাইতে পারবো না। কেন? না যাইতে পারবো না। ও কি করতো, মামুনের ফেসবুকের আইডি বন্ধ করে রাখিয়া ওর আইডিতে সব ভিডিও ছাড়তো। লাইলার তোর বাংলাদেশে কেউ চিনে নেই। মামুন তো 10 মিলিয়ন অর্জন করছে আরও 3 বছর আগে। এখন মনে করেন সবাই এটা দিয়েই লাইলার এই ভিডিও সাথে সাথে লাইলার ভিডিওতে অনেক ভিউ হয়েছে, অনেক টাকা কামায়, অনেক ইয়া করে। মামুনের আইডিতে 2টা 3টা করে সারে, যেই টাকা আসে ওইটা দেয়, আমরা চলি। আর আমাদের বাড়িটা করছি আমি নিজে 8 লাখ টাকা 9 লাখ টাকা আমি নিজে জমাইছি। তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না, তখন জমাইছি, জমায় বাড়িটা করতে গেছি। তখন আবার একটা মামুনের প্রাইভেট গাড়ি কিনছিল না, মামুন নিজে টাকাটা কিনছে, তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না। ওই গাড়িটা বিক্রি করছি, ওগুলো বিক্রি করিয়া তারপরে আমি মনে করেন বাড়ির কাজগুলো করছি। এরপরে এখন যখন আমি কইতেছি না মামুন এখন থাকবো না, আমি গ্রামে চলে দেবো, তখন কয় গ্রামে গিয়ে কি কাজ করতে পারবো? গ্রামে গিয়ে তো আর কাজ করতে পারবো না, থাকো কয় রয়েছে, এখন কোনো সমস্যা তো হয় না। কি সমস্যা? আমি না, মানুষে আবার কানাকোচা করবো, খারাপ করবো। না, খারাপ কিনা করবো, ও আছে আমার ভাইয়ের মতন তো আছে, সমস্যা কি, থাকো। তখন পর্যন্ত কি কোনো বিয়ের ব্যাপার? না না, কোনো বিয়ার ব্যাপারে কোনো আলোচনা করে কিছু করে। গত এই 1 বছর ধরে ওই বিয়ার ব্যাপারে আলাপ করছে। যখন কইতেছে আমার বিয়া করতেইব, তখন মামুন কইতেছে
মানে তোর বিয়া করবো কেন? তো বিয়ার করার আমার কোনো কথা হয় নাই, আর কোনো যুক্তি দিয়ে আহেনি। আর তোর বিয়া করবো আমি কোন স্বার্থকে? আর তুই এখনই বিয়া ছাড়া তুই আমার মা ভাই বোন কাউরে দেখতে পারস না। আমি তো দেখছি, দেখতে পারস না, ঠিক মতন টাকা পয়সা দিতে দেস না, সব তোর ওই অ্যাকাউন্টে নিয়ে জমাস। মামুনের সরলতা নিয়ে মামুনের টাকাগুলো ওর অ্যাকাউন্টে নিয়ে ঢুকাইতো। তা আমাকে চাইলে ওই অল্প অল্প কিছু কিছু দিত, সেটা তো কোনো রকম খাইতাম চলতাম। এখন ওই লাই কী করতো, এরকম করতো। করার পরে কয় ঠিক আছে তুই আমার, আমি ফোলারে নিতে চাই, নিতে দেয় না। এটা নিয়ে কিন্তু আমাদের বাসায় বিশাল ঝগড়া হয়েছে। ও যেই জায়গায় চাকরি করে, এটা মনে হয়েছে এখন, ও যেই জায়গায় চাকরি করে ওই জায়গার অফিসে আপনারা দরকার পড়লে যাইবেন। ওই জায়গার অফিসের কিছু স্টাফ আছে, কিছু লোক আছে, বড় বড় অফিসার আছে কিছু, ওর আন্ডারে ওর নিচে যারা চাকরি করে ওই লোকগুলো আছে। ওর বাড়ির ড্রাইভার ছিল, গাড়ির ড্রাইভার। ও আমার বাসায় গিয়া যখন ঝগড়া করছে এটা নিয়ে, তখন কিন্তু ওরা নিয়ে বিরাট ঝগড়া হয়েছিল, অনেক ঝগড়া হয়েছিল। মামনের একটা এসি কিনে দিছে, এসিটা খুললে আনতে গেছে। তখন আমি কিছু এসিটা খুললে নিয়ে তুই শিগগিরি আমার বাসার বাইরে, আর কখনো আমার পোলার কাছে যাবি না। লাস্টে যখন ঝগড়া লড়া হয়েছে, ওর পরে হয় কী করলো, আবার এসিটা থুইয়া ওই বেটাকের সামনে আমি ও খারাপ বুড়া কথা বলছি, মিথ্যা কথা কম না, রাগের ঠেলা অনেক কথাই বলছি। কেন তুই ভাই বানায় এখন আবার এই কথা কস করিয়া? আজকে এগুলো কী কস? তোর বয়স কি আর ওর বয়স কি? লাইলার কিন্তু 2টা বিয়ে হয়েছে, আমরা জানতাম না। আমি যখন দেখছি মেয়ে 2টা, তখন জিজ্ঞাসি কে? আমার বোনের মেয়ে, বোনেরা বিদেশ থাকে, বোনের মেয়ে। আর মামনের কাছে বলছে বলে কাজিন নাকি, কাজিন কয় কি রেখছি না, আমার কইছে বোনের মেয়ে। তা আমিও সবার কাছে কইছি ওর বোনের মেয়ে। এখন আর ওর যে 2টা বিয়ে হয়েছে তাও জানতাম না, এই মারামারির পরে এগুলো বাস্ট হয়েছে। এখন এই করিয়া এখন মামন